হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলো দেখতে থাকো পুরো ভিডিওটি, কেউ স্কিপ করো না। আমি সারাদিন কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এখন আমি সকালে খাবার খেয়েছিলাম। আমি একা না, আমরা সবাই খাবার খেয়েছিলাম। সেই থালাগুলো ধোয়া হয়নি এখন, সেইগুলো আমি এখন ধুয়ে নেব। আর আজ সকালে আমরা খাবার খেয়েছিলাম, আমি খেয়েছিলাম মুড়ি, আর আমার হাজব্যান্ড খেয়েছিল কালকে পান্তা ভাত ছিল, সেগুলো খেয়েছিল। আর পান্তা ভাত খেতে খুব ভালোবাসে, সেই জন্য কালকে ভাত একটু বেঁচে গেছিলো, বলে যে রেখে দাও, আমি কাল সকালে পান্তা ভাত খাবো। সেই জন্য আমি রেখে দিয়েছিলাম, আর সেইগুলো খাওয়া হয়েছিল। এক দুটো খেয়েছি, যে অনেকগুলো পরিমাণে ছিল, যে এখানে আছে, এগুলো এখন ফেলতে হবে। তো আমি থালাগুলো নিই। তোমাদের দাদা ভাই আর আমার ছেলে ওরা দুজনে গেছে বাজারে কিছু সবজি আর চিকেন আনার জন্য। রোজে যেহেতু মাছ হয়, সেই জন্য বলছিলেন আজকে আর মাছ খাবো না, আজকে আমাদের চিকেন নিয়ে আসে। আমি ঠিক আছে যাও, তাহলে নিয়ে এসো। ওরা গেছে এখন বাজারে, কখন আর বাড়ি আসে কে জানে। বাবা ছেলেকে গেছে দুজনে, ওরা আমার ছেলে তো গেলেই বলবে কুরকুরে লেজ এসব নিয়ে, তারপরেই বাড়ি আসবে। ওগুলো না হলে তো আমি বাড়ি আসলেই কান্না শুরু করবো। ওকে বাইরে বাজারে বেরোলে ওগুলো আগে দিতে হবে, লেজ আর কুরকুরে। আর আমার ছেলে ঘুম থেকে খেয়ে দিয়ে আজকে ফোন দেখতে শুরু করছিল। একটু সকাল থেকে বই নিয়ে বসেনি, বই নিয়ে বসলেই আমার সঙ্গে ঝগড়া শুরু হয়ে যায়। বই নিয়ে বসতে বলতে একদম বই পড়তে চায় না। আর আজকে আমি রান্না করবো যে শিম আর বেগুনি, এগুলো হচ্ছে রসুন দিয়ে ভাজা করব। আর এই ভেজ ডাল করব গাজর ফুলকপি দিয়ে, আর ভেন্ডির মশলা বানাবো। আর বাজার থেকে কী সবজি আনে দেখা যাক। একটা ঝাল হবে আর চিকেন হবে, বাস এগুলোই আজকে রান্না হবে, বেশি কিছু করছি না। এখন আমি একটাতে ডাল আর একটাতে ভাত বসিয়ে দেবো তাড়াতাড়ি রান্না করার জন্য। আর ছেলে আসলে খাওয়া দাওয়া স্নান করানো এখনো কাজ আছে। তোমার ডাল যখন বলেছি অফ ক্যামেরায় ডাল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখন হাঁড়িটা মেজে আমি ভাত বসিয়ে নিই।
যে তোমাদের দাদাভাই বাজার থেকে বাড়ি চলে এসছে। বাজার থেকে এনে যাচ্ছি যে বেদানা আর দুটো কুরকুরে এনেছিলাম আমার ছেলের কাছ থেকে, আমি একটা নিয়ে নিয়েছি। আর এনেছে হচ্ছে কি এই যে চিকেন এনেছে, কতটা পরিমাণ এনেছে আমি বলতে পারছি না, তবে এনেছে আর কি। এগুলো এখন ধুয়ে ম্যারিনেট করে রেখে দিই ফ্রিজের মধ্যে কিছুক্ষণ। মাংস ধুয়ে এর মধ্যে নুন হলুদ তেল দেওয়া হয়ে গেছে, একে একে সব মাছ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে আর এই যে এখানে আমি পাপার সোনাকে স্নান টান করিয়ে এখন আমি বই নিয়ে বসেছি, কারণ ওর কাল রাতে টিউশনের কাজগুলো কমপ্লিট হয়নি, সেই জন্য আজকে স্নান করার পর আমি ওকে বই নিয়ে বসিয়ে দিয়েছি। আমি বললাম যে তুই এখানে তোর কাজগুলো কর, আমি রান্নাটা একটু শেষ করে নিই। আর ও বলছে আমাকে, মা তুমি থাকলে আমি লিখবো, না হলে না। আমি ওকে বলে দিচ্ছি, তাও লিখছে না। কোনো সময় ওর যদি পড়ার মন থাকে তাহলে আমি বললেই লিখে নেয়, পড়ে নেয়, কিন্তু ওর যদি না ইচ্ছে হয় তখন ও একদম লেখাপড়া করতে চায় না আর কি। আর বাচ্চা, ওকে জোর করে করানোও যায় না। যে ও লিখছে একটু, আর আমি এখানে বলছি তুই একটু লিখে নে, আমি তোর জন্য একটু বেদানাটা ছাড়িয়ে নিই, তারপর তোকে জুস বানিয়ে খাওয়াবো। ও বললো যে ঠিক আছে তাহলে তুমি যাও, আমি একটু লিখছি। আমি ওকে বলে দিয়ে গেলাম। তারপরে যে এখন বেদানা নিয়ে ছাড়ানোর জন্য যে বসে গেছি, বেদানা ছাড়াবো। আর আমি নিচে বেদানা ছাড়াচ্ছি আর ও খাটে বসে বসে লিখছে বিছানায় বসে। আর ও একবার করে আমাকে জিজ্ঞেস করছে, তাহলেই আমি তখন ওকে বলে দিচ্ছিলাম একবার করে, আর বেদানা ছাড়াচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই যে সে মাংস বাজার আনার পর হচ্ছে গিয়ে বাজারে বেরিয়েছিল দই আনতে, তারপর থেকে ও এখনও পর্যন্ত বাড়ি ফিরেনি। আমি ভাবলাম যে ও বাড়িতে এসে মাংসটা রান্না করবে, কিন্তু শেষ পর্যন্ত ও আসার পরে বললো আজকে তুমিই করে নাও, আমার হবে না, আমি পারবো না করতে। আমি বললাম ঠিক আছে তাহলে চলো আমিই করে নেব। আর এসে ও বাড়িতে থাকলে হয়তো এই বেদানা ছাড়ানোর সময় আমার কিছুটা কাজ এগিয়ে যেত, আর ও নেই বলে সেই জন্য এখন আমাকেই বসে বসে বেদানা ছাড়াতে হচ্ছে। আর আমি বেদানা ঠিক মতো কেটে ছাড়াতে পারি না, ওই জন্য আমি সব দিক থেকে আগে মাঝে মাঝে কেটে নিলাম আর কি, তারপর এখন বেদানাগুলো ছাড়াচ্ছি আর একবার করে বাবার সঙ্গে। আর আমি এখন মাংস রান্নার জন্য এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর এখন এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন পেঁয়াজগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো আর কি। আর আমি এখানে রান্নার জন্য কড়াই বসিয়েছি, আর আমার পড়াশোনা এসে ঘরের পিছন থেকে আমাকে শুধু বিরক্ত করছে, মানে ও বলতে চাইছে আমি ফোন নেব। আমি বললাম যে দাঁড়া আমি একটু ভিডিও বানাচ্ছি, তারপর তুই ফোনটা নিবি। আর এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়েছে, পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে করে তারপর মানে একটু গরম মশলা দিব, তাহলে গন্ধটা খুব সুন্দর বেরোবে আর কি।
এমনি গুঁড়ো গরম মশলার থেকে গোটা গরম মশলা দিলে এর স্বাদও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর তোমাদের দাদাভাই যদি মাংসটা রান্না করতো তাহলে সেই সময় আমার স্নান সব সারা হয়ে যেত, কিন্তু এই রান্নার পর স্নান করে তারপর খাওয়া দাওয়া করবো, কারণ এখন আমার স্নান হয়নি, পাপার সোনাকে খাওয়ানো হয়নি, কোনো কাজ হয়নি মাংস রান্নার জন্য। আর এখানে পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, এগুলো এখন লাল লাল করে ভাজা হয়ে যাক। আর জানো তো আমি আগে মাংস রান্না করতে একদম পারতাম না, আর তোমাদের দাদাভাইয়ের কাছে দেখে দেখে আমি শিখেছি আর কি, ওই আমাকে শিখিয়ে দিয়েছে। আর বিয়ের আগে তো আমি একদমই রান্না করতে পারতাম না, কোনোদিন রান্না করিনি, বিয়ের পর এখানে এসে আমি রান্না শিখেছি, আর তোমাদের দাদাভাই শিখিয়ে দিয়েছে আমাকে। এই যে এখন আমি এখানে একটু মানে পেঁয়াজগুলোর মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলার মধ্যে আছে লং, এলাচ, দারচিনি আর একটু জায়ফল, একটু জায়ত্রী, এসব দিয়ে দেবো। যদি এগুলো একটু ভেজে গরম করে গুঁড়ো করে দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে অত সময় নেই, সেই জন্য আমি তেলের মধ্যেও নিয়ে একটু দিয়ে দেবো। আর এখানে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আদা রসুন, এগুলো পেস্ট করে নিয়েছি। এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি আদা রসুনটা দিয়ে দেবো, তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর কি। আর তারপর থেকে না আমার আর একদমই ভিডিও করা হয়নি মাংস রান্না করে, আর কি কেমন হলো না হলো আর একদম ভিডিও করিনি। আমার ছেলে এখানে প্রচুর দুষ্টিমি করছিল, ওকে ফোন দিয়ে করে তারপর আমি রান্না করেছি। তো দুপুরের থেকে তার রান্না করার পর থেকে আর ভিডিও করা হয়নি। বিকেলে আমার ছেলেকে টিউশনে নিয়ে গেছিলাম, নিয়ে এসেছি, তারপর বাড়ির যা কাজ ছিল করেছি। হ্যাঁ বলো। না, তারপর প্রদীপ দেখানো হয়ে গেছে, এখন আমি এসেছি রান্নাঘরে রুটি করার জন্য। আর দুপুরের মাংস আছে, তাহলে আজকে আর তরকারি করতে হবে না, রুটি করলেই হবে। আর আমি এদিকে আমার পাপার সোনাকে বই নিয়ে বসিয়েছি। এই যে আবার ওগুলো মুখে দিতে নেই, এই মাছে আবার তো এখন সন্ধ্যাবেলা আমার ছেলেকে আমি দুধ হরলিক্স খেতে দিয়ে দিচ্ছি একটু। একবার ট্রাই করবো না, সবসময় গেম খেলবে না, একবার ট্রাই করি তারপর ছেড়ে দিব। না বলেছি আমি। এখন আমি রান্নাঘরে চলে এসেছি রুটি করার জন্য। আর আমাদের যেহেতু 3 জনের খাবার, সেহেতু বেশি রুটি করতে হবে না, 8-10টা রুটি করলে হয়ে যাবে আর কি। আর তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা তো বাজার দিকে বেরিয়েছিল, তো এখনও বাড়ি ফেরেনি। ও বাড়িতে থাকলে হয়তো পাপার সোনাকে একটু দেখতো, তাহলে আমি কাজগুলো করে নিতাম তাড়াতাড়ি। আর ও বাড়িতে নেই, বাজারে গেছে, সেই জন্য হচ্ছে আমাকে পাপার সোনাকেও দেখতে হচ্ছে। ও লিখছে একবার করে, আমি ওকে বলছি, আর আমার নিজের কাজও করছি। আর ও সব সময় দুষ্টুমি করতেই থাকে। আর ওকে এখানে পড়তে বসিয়েছি, আর ও কান্না করছে, ও আমাকে ডাকছে, মা আমাকে একটু আদর করে দিয়ে যাও, তাহলে আমি লিখবো। আমি বলি তুমি আগে লেখা কমপ্লিট করো, তারপর আমি আদর করবো আর কি। আর আমি এখানে আটা মাখাচ্ছি, আর ও শুধু কান্না করেই চলেছে। আমি বললাম যে ঠিক আছে, তুমি লিখে নাও, আমি আদর করবো। আর তারপর ও কান্না করছিল, আমি ক্যামেরা অফ করে ওকে একটু আদর করে ওকে ওর কান্না চুপ করিয়ে শান্ত করিয়ে লিখতে বসিয়েছি। আর ওকে আমি বলছি আমি 1 থেকে 100 পর্যন্ত গুনছি, তোমার যেন লেখা শেষ হয়ে যায়। ও বললো ঠিক আছে। এই যে আমি এখানে 1 থেকে 100 পর্যন্ত গুনছি, আর ও তাহলে লিখছে। ওর সাথে এরকমভাবে মানে খেলার ছলে ওকে লেখাতে হয় আর কি। এখানে আমি ওর সাথে বকর করছি, আর ও লিখছে আর আমার কাজ করছি। আর যেহেতু দেখার বাড়িতে কেউ নেই, সেই জন্য আমরা মা ছেলে দুজনে মিলে এরকমভাবে কাজ করি আর কি।
বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।